সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রবাসী বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে বাংলাদেশের বাহিরে প্রবাসে আছে লক্ষ লক্ষ মানুষ। এই লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে নিজের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, ফুর্তি, জীবনের সকল মায়া, মমতা, ভালোবাসার মানুষদেরকে রেখে নিজের আত্মীয় স্বজন এবং এক অত্যন্ত আপনজনকে রেখে তারপরে এরা প্রবাস করতেছে, প্রবাস জীবন যাপন করতেছে। প্রবাস জীবনটা যে আসলে কত কষ্টের, যারা প্রবাস করে কেবলমাত্র তারাই জানে। প্রবাসী থেকে যে টাকা আয় করা যে কত কঠিন, যারা প্রবাস করে, যারা প্রবাসে আছে কেবলমাত্র তারাই জানে। আজকে এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো কি, যে উদ্দেশ্য হলো এইটাই যে আমরা কথাগুলো বলার উদ্দেশ্য হলো এইটাই, কয়েকদিন আগে নুরুল হক নূর, আমাদের দক্ষিণবঙ্গের ছেলে, অত্যন্ত নিহাতি গরিব পরিবারের ছেলে, খুবই নিম্ন মধ্যবিত্ত অবশ্যই না, সে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে কোনো এক আত্মীয় তাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করছে, এমনকি ইন্টারমিডিয়েট পর্যন্ত করাইছে। এবং তার বাপ একটা বাজারের চায়ের দোকান দিত, ছোট্ট একটা চায়ের দোকান দিত, হয়তো মুদি মালটালও ছিল, তো কলা বিস্কুট টিস্কুট এগুলো বিক্রি করতো। তো আমি সেটা তার বাপের পেশাকে আমি একটুও ছোট করে দেখছি না, আমি সেটা বলিও না। কিন্তু এত নিম্ন ফ্যামিলির মধ্য থেকে উঠে এসে সংগ্রাম করতে করতে সে এখন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছে। কিন্তু আমরা যারা প্রবাসে যারা আছি, আমরা যারা বিদেশ করি, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, চাহিদা ছিল যে নুরুল হক নূর যেহেতু আমাদের মতো ফ্যামিলি থেকে উঠে আসছে, তা সে হয়তো বা প্রবাসীদের জন্য ভালো কিছু একটা করবে। তা ভালো কিছু করার মধ্যে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনে তিনি একটা কথা বলছিল, বা অন্য কোথাও হয়তো বা আমার সঠিক মনে নাই, কিন্তু তার কথাটা আমার মনে আছে যে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাবে, সেই রেমিটেন্সের উপরে 7.5% রেমিটেন্স বাংলাদেশ সরকারকে দিতে হবে। আমার কথা হলো, নুরুল হক নূরের প্রতি যে প্রবাসের টাকাটা কি এত সহজ? কত কষ্ট করে এখানকার মানুষজন কাজ করে টাকা আয় করে তার সংসারের চাহিদা মেটানোর জন্য, সেখান থেকে যদি 7.5%, 100 টাকায় 7.5 টাকা যদি সরকারি তহবিলে দিতে হয়, তাহলে কি অবস্থাটা এসে দাঁড়ায়? টাকা তো এত সহজ না, এত ইজি না, তা কেন সেটা করতে হবে? তো যাই হোক, তো টাকা যেমন আমি যদি বলি, আমি আমার নিজের কথাই যদি বলি, ধরেন আমি সকাল 6টায় বাসা থেকে 5:30টায় বাসা থেকে বের হয়ে 6টা থেকে কাজ শুরু করে এখন বাজে আমার 7:30। 7:30টায় কাজ শেষ করে বাসা যাচ্ছি। কয় ঘন্টা কাজ করলাম? 14 ঘন্টা। তা 12 ঘন্টা 13 ঘন্টার মতো কাজ করলাম। এরপর আর সুযোগ থাকলে হয়তো আরও কাজ করতাম, কিন্তু এখন আর সুযোগ নেই বা করি না। তো আমরা এই বিদেশে এত কষ্ট করে টাকা আয় করে সংসার চালানোর পর যে টাকা আমরা পাই, হ্যাঁ, এই টাকা দিয়ে আমাদের সংসারও চালাইতে অনেকটা কষ্ট হয়। তারপরও বাংলাদেশ সরকারকে কেন আমাদেরকে টাকা দিতে হবে? আমরা যখন বাংলাদেশ থেকে বিদেশে চলে আসি, তখন বাংলাদেশ সরকার তো আমাদের এতটুকু সাহায্য করে না, কোনো জায়গার থেকেই না। পাসপোর্ট করতে গেলে যদি 5,000 টাকা 3,000 টাকা পাসপোর্ট, সেখানে আমাদের 7, 8, 10, 12,000 টাকা খরচ করতে হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাদের সরকারকে টাকা পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য, যেটা বিনা পয়সায় করার কথা, সেটার জন্য আমাদেরকে টাকা দিতে হয়েছে, ঘুরতে হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর।
হ্যাঁ, মাসের পর মাস আমাদের ঘুরতে হয়েছে। তারপরে একটা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া গেছে। তো কোনো কিছুই এত সহজে হয় নাই। সমস্ত কিছু অনেক কঠিন, অনেক অনেক প্রতিঘাত করে আমরা বিদেশে চলে আসছি। শুধু আমার কথা বলি না, সমগ্র বাঙালি জাতি, বাংলাদেশি ভাই বোনেরা যে যেখানে আছে পৃথিবীর প্রান্তে, আমি সবার কথাই বলছি। It was not easy to come the foreign country making money and sending money to Bangladesh, and we have to pay to government 7.5%. It's not easy. So আমরা বাংলাদেশ থেকে যারা বিদেশে চলে আসছি, আমরা কেন 7.5% বাংলাদেশ সরকারকে দিতে হবে? আমরা সেটা আমরা তাহলে কোনো টাকাই আমরা দেব না। যেমন আমরা এখন বলতে হচ্ছে এটা যে বিগত সরকারের আমলে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, আমরা যাকে ফ্যাসিস্ট বলছি, তারা বিদেশিরা, প্রবাসীরা যদি বাংলাদেশে প্রপার ওয়েতে টাকা পাঠায় ব্যাংকের মাধ্যমে, তাহলে 2.5% প্রণোদনা দিয়েছে। যদি কেউ 1 লাখ টাকা দেশে পাঠাইছে, তাহলে সে 1,02,500 টাকা পাইছে। হ্যাঁ, তার মানে 2.5% তারা ফ্যাসিস্ট সরকারের সময় 2.5% প্রণোদনা দিয়েছিল। আর এখনকার সরকার, বিএনপির সরকার, নুরুল সরকার, তারেক জিয়া সরকারকে আমাদের 7.5% আমাদেরকে ট্যাক্স দিতে হবে। কেন? আমাদের জন্য এমন কি করছে বিএনপির সরকার বা বিগত দিনের সরকারগুলোতে, যে প্রবাসীদেরকে শুধু ব্যবহার করে প্রবাসীদের কাছ থেকে টাকাই শুধু নিচ্ছে, অন্য কিছু কাজ করে নাই। তা যাই হোক, আমি এটাই বলতে চাই যে আসলে বিদেশে টাকাটা ইনকাম করা এতটা সহজ না যে চাইলেই টাকা পাওয়া যায়। অনেক কঠিন পরিশ্রম করতে হয়। যারা পৃথিবী যে প্রান্তে আছে, যেখানেই আছে না কেন, সবাই বুঝতেছে যে টাকা আয় করা বিদেশ থেকে কতটা কষ্ট। বরঞ্চ বাংলাদেশে টাকা আয় করা বহুত সহজ, খুবই ইজি। বাংলাদেশে যত সব আছে, সব চোরটায় ভরে গেছে। নূর ছোট লোকের ছেলে, ছোট লোক গরিব, ও বিকাশ নূর, ওর নাম ছিল বিকাশ নূর। বিকাশ বিভিন্ন মানুষের কাছ থেকে বিকাশে টাকা নিয়ে তারপর চলতো। ওর বাপে কথা বলতে চাই না, তারপরও বলি। ওর বাপ ছিল একটা বাজারের একটা ছোট্ট একটা টং দোকানের চা বিক্রি করতো। তাই সেখান থেকে উঠে এসে যদি নুরুল হক নূর মনে করে সে মন্ত্রী হয়ে গেছে এবং প্রবাসীদের আর কোনো কাজে লাগবে না, তাহলে এটা আসলে ঠিক না, এটা গ্রহণযোগ্য না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হয়তোবা অনেক পার্ট শুরু আসবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।